নবী অলি গাউস কুতুব পাগল ফকির মজনু মস্তান যে যেখানে রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি সেই মহান বিন্দু সাধক হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি। উনি যে ঘর থেকে এসেছেন, যে ঘরানার, ইলিয়াস শাহ গুলবদনী রহমতুল্লাহ আলাই, সেই দয়ালের দরবারেও ভক্তি নিবেদন করি। বন্ধু শাহ রহমতুল্লাহ আলাই, আফাজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, তাদের পবিত্র দরবারেও আমি আমার অবনত মস্তকে ভক্তি নিবেদন করি। হানিফ শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের যিনি গদিনিশীন জনাব ফিরোজ শাহ সাহেব, ওনার প্রতিও আমি আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধুগুরু, বৈষ্ণব যারা রয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে শ্রদ্ধা জানাই আজকে যিনি আমার সঙ্গে গান করবেন, আমি যার সঙ্গে গান করব, সেই বর্তমান দেওয়ান বংশের বর্তমান যিনি কর্ণধার জনাব আরিফ দেওয়ান সাহেব। তো ওনার সঙ্গে আজকে সারা রাত্র হয়তো ভাব বিনিময়, মত বিনিময় হবে। ওনার গানের যে ঘর, এটা প্রায় 300 বছরের উপরে। 300 বছর তার ফ্যামিলিতে গান হয়। অনেক পীর মাশায়েখ, অনেক ওলিয়া উলিয়া এই বংশে এসেছেন। সেই কর্ণধার হিসেবে বর্তমান তিনি আছেন। শুধু এটা না, তিনি গানও করেন একসঙ্গে, অনেক গুণের অধিকারী তিনি। তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করছি। ক্ষমা করবেন, আমার কত সাউন্ড যায়, কত হৃদে জাগো হৃদে মাখো প্রেম তোমারি, আমার হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে থাকো, হৃদে জাগো, হৃদে মাখো প্রেম তোমারি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি। হৃদয়ের দেবতা তুমি, অনুগত সেবক আমি। ও দয়াল হৃদয়ের দেবতা তুমি, অনুগত সেবক আমি। শিখাইয়ে দাও সেবা
ব্রত শিখায়ে দাও সেবা ব্রত শ্রীপদে মিনতি করি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি হ্যালো ইকুটা কমায় ফেলান ও দয়াল বসে আছি হাল ছাড়িয়ে বকুলে তরি ভাষায় বসে আছি বকুলে তরি ভাষায় মনের মতো সাধন দিয়ে তোমার মনের মতো সাধন দিয়ে মনমোহনের মন লৌকারি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়াল হরি বন্দিত মায়ার তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত আম্বিয়া আউলিয়া যত হয়ে সবার প্রতি পদানত এসো গো মাদিনা পানি আমি কি আর ভজন জানি আমার দীক্ষা শিক্ষা গুরু যেজন বন্দি আমি তাহার চরণ আমার বাউল শিক্ষারে গুরু যিনি বন্দি তার চরণ খানি উস্তাদ ইসরাইলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি আমার দাদা গুরু জালালউদ্দিন নত শিরে তারে বন্দি আসিয়াছি যার দরবারে আনিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে ইলিয়াস শাহ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বন্ধু সারি পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আফাজউদ্দিন শাহ পাক দরবারে ভক্তি জানাই নত শিরে এই দরবারের গদির ঋষিনি যিনি আমার ভক্তি নিবেন তিনি ভক্তবৃন্দ আছেন যারা আমার ভক্তি রইল প্রেম ভরা আসর করে বসলেন যত ভক্তি রইল শ্রেণী মতো প্রতিপক্ষ বন্ধু যিনি আমার ভক্তি নিবেন তিনি সংক্ষেপেতে বন্ধনাগার সংক্ষেপেতে বন্ধনাগার এখানেতেই ইতি করি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদে থাকো হৃদে জাগো হৃদে থাকো হৃদে জাগো হৃদে মাখো প্রেম তোমারি হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি হৃদয় ছেড়ে আর কোথাও
যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও যেও না গো দয়াল হরি। বুঝছেন এই সমস্যা। বাবা এমন সৌভাগ্য আমার কবে হবে, দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নেবে, কেমন সৌভাগ্য আমার কবে হবে, কেমন সৌভাগ্য আমার কবে হবে। সাধনার বল আমার কিছুই নাই, আমি কেমন সে পারে যাই, সাধনার বল আমার কিছুই নাই, কেমন সে পারে যাই, তুলে বসে দিচ্ছি দুহাই, বসে দিচ্ছি দুহাই অপার ভেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। পতিত পাবন নামটি যে তার, শুনে মনে বল হয় আমার, পতিত পাবন নামটি যে তার, শুনে মনে বল হয় আমার, আবার ভাবিয়ে পাপির ভার, আবার ভাবিয়ে পাপির ভার সে কি নেবে, এমন সৌভাগ্য আমার কবে হবে, এমন সৌভাগ্য আমার কবে হবে। গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন, গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন, লালন বলে কি করিতে, ভক্তির লালন বলে কি করিতে এলাম এই ভবে, কেমন সৌভাগ্য আমার কবে হবে, কেমন সৌভাগ্য আমার কবে হবে। দয়াল চাঁদা শিয়ায় আমায়, দয়াল চাঁদা শিয়ায় আমায় পার করে নিবি, কেমন সৌভাগ্য আমার কবে হবে, কেমন সৌভাগ্য আমার কবে হবে, কেমন সৌভাগ্য আমার
কবে হবে। Ya Maliku Allahu Ya Rajaku Ya Fattahu Allahu Allahumma salli ala Muhammad wa la Sayyadina Muhammad। আরম্ভ করছে পরম করুণাময় মহান রব্বুল ইজ্জত কুল কায়নাতের মালিক প্রভু পাক পরওয়ারদিগার। মহান সেই মালিকের দয়ার দুয়ারে আমি রিক্ত, আমি শূন্য, পাপী তাপী গুনাহগার। মালিকের দয়া কৃপা তার সাহায্য প্রার্থনা করে ক্ষমা চেয়ে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানি পীর মসজিদের দোয়া আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আল্লাহর এই অলির পবিত্র প্রেমের বাতায়নে প্রেমের মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের চরণের পাশে দণ্ডায়মান হতে পেরে আপনাদের সকলের মুখশ্রী দর্শন করতে পেরে মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে আকায়নে নামদারে তাজেদারে মদিনা হুজুর আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীজির নুরানি কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবা আদম হইতে নবী পয়গম্বর আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান হুসাইন খলিফায়ে রাশিদিন তাবে তাবেদিন শহীদানে কারবালা চার তরিকার চার পীর অগণিত আল্লাহর পীর মাশায়েখ ওলি আউলিয়া বিশ্ব চরাচর যে যে অবস্থায় অবস্থান করছেন প্রতিটি পবিত্র দরবারে কদম ভক্তি আর নিবেদন করে বাজানদের রোহানি ফায়েজ কামনা বাসনা করে আজকে এই পবিত্র মাহফিল হুজুর কেবলাদের সাজদানামার অংশ বিশেষ পীরে কামেল শাহ সুফি হযরত বাবা বন্ধু শাহ রহমাতুল্লাহ তার সুযোগ্য আওলাদে অলি বুজুর্গানে দিন সত্যের দিশারি মজ্জুমকুলের শিরোমণি ফানাফিল্লা বাকাবিল্লা দয়াল বাবা হাজউদ্দিন শাহ রহমাতুল্লাহের পবিত্র করকমলে ভক্তি চুম্বন নিবেদন করছি। ওনার সুযোগ্য ভক্ত রুহানি সন্তান পীরে কামেল শাহ সুফি খাজা মাওলানা ইলিয়াস শাহ রহমাতুল্লাহ ওরফে ইলিয়াস শাহ কলবদনী রহমাতুল্লাহ বাবার পবিত্র কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। ওনার রুহানি সন্তান পীরে কামেল শাহ সুফি হযরত ইলিয়াস শাহ বাবার একনিষ্ঠ ভক্ত তার 33তম পবিত্র বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হচ্ছে। সেই বাবাজি বিন্দু সাধক কাজী হানিফ শাহ হুজুরের পবিত্র করকমলে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। বর্তমানে গদিনিসীন পাগল ফিরোজ শাহ বাবাজির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রইল। সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ কামরুজ্জামান সাহেব, উদ্বোধক জালাল খান, বিশেষ অতিথি আমাদের মাঝে বন্ধুবর সেলিম কাজল সাহেব, দরবারের সকল ভক্তবৃন্দ তথা গাজীপুরের অসংখ্য আউলিয়া যে যেখানে আছেন, আমাদের কবির শাহ বাবা, আমাদের ফসি পাগলের দরবার, মা পাগলনির দরবার, যারা যে যেখান থেকে পাগল মোস্তানরা এসেছেন, আমাদের ইদ্দিস পাগলের দরবার, বাউল চাঁদের দরবার, আমাদের পাগল শাহ দরবার, যত উলিয়া উলিয়া যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানিয়ে সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ ওলি আউলিয়ার আশিকান ভক্তবৃন্দ, আজকে যার সাথে আমার সঙ্গীত দীর্ঘদিন পরে গানের অনুষ্ঠান
বাংলাদেশের প্রবীণ বর্ষিয়ান বাউল সঙ্গীত সাধক শ্রী সুনীল কর্মকার সহকারী শিল্পী বৃন্দ সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আসলের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা কিন্তু নয়েজ করে বাবা, যেখান থেকে এটা ব্যাড নয়েজ আসে একটু খেয়াল করবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাউন্ড কম থাক। হ্যালো হ্যালো, জি সম্মানিত আশিকান, আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। আমাদের নবুয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন বাবু সুনীল কর্মকার এবং বেলায়েত থেকে গান পরিবেশন করবেন আমাদের আরিফ দোয়ান সাহেব। ধন্যবাদ। এই গানের পর থেকে, বন্দনা গানের পর থেকে বেলায়েত শুরু। তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি আলো তুমি আধার তুমি রাত্রি, তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিধি, তুমি আলো তুমি আভা তুমি রাত্রি, দয়াল তোমার সৃষ্টি আছে যত তোমাতে বিধি, আমি তোমার দিনে হইয়ারিন জীবন করলাম আমি তোমার জীবন করলাম তোমার দিনে হইয়ারিন জীবন করলাম ক্ষয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় দয়াল, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময় দয়াল, তুমি গানে তুমি প্রাণে তুমি সর্বময়, ডুবাইয়ে বসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বসাইতে পারো যদি দয়া হয়। তোমার কর্ম তোমার ধর্ম তুমি মহিয়া, কুদিরতে করলে সৃজন বিশ্ববাগান, তোমার কর্ম তোমার ধর্ম তুমি মহিয়া, কুদিরতে করলে সৃজন বিশ্ববাগান, ওরে সব নিয়ামত তোমারই দান, তুমি অস্ত্র তুমি উদয়, নিয়ামত তোমারই দান তুমি অস্ত্র তুমি উদয়, সব নিয়ামত তোমারই দান তুমি অস্ত্র তুমি উদয়, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় বিন্দুসা, ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয়। তুমি গানে তুমি গানে তুমি সর্বময় দয়াল, তুমি গানে তুমি গানে তুমি সর্বময়, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া, ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয়। তুমি বানাও রাজা প্রজা তোমার সিংহাসন, মাওলা রে আমার দরদি দরদিয়া
রোজা তোমার সিংহাসন অধম আরিফ দেওয়ান করে আশা পাইতে চলো পীর বানাও রাজা রোজা তোমার সিংহাসন অধম আরিফ দেওয়ান করে আশা পাইতে চলো আমি করি শুধু আশা পাইতে ভালোবাসা আমি করি শুধু আশা পাইতে ভালোবাসা আমি বান্ধব করি শুধু আশা পাইতে ভালোবাসা মিটাও পিপাসা হে দয়াময় ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় ডুবায়া ভাসাইতে পারো যদি দয়া হয় তুমি জানে তুমি কানে তুমি সর্বময় দয়া তুমি জানে তুমি কানে তুমি সর্বময় ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় দয়া ডুবাইয়ে বাসাইতে পারো যদি দয়া হয় বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজন বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজন লাখের পর 24,000 বন্দি পয়গম্বর 313 নবীর প্রতি সালাম রইল হাজারে হাজার চার তরিকা চার পীরকে করিলাম বন্দন পীরানি পীর দাস্তাগীর বড় পীরের পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন আপাই রাসূল হিন্দে লোদি গরিবের বন্ধু গরিবে নওয়াজ আমার হিন্দেল সুলতান আমি অধীরের ওই অধীর হইয়া খাজা বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করিলাম নকশাবন্দিয়া পীর বাহাউদ্দিন মুজাদ্দাদিয়া আলফেসানি 4টি 14 খানদান সৎকুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজামউদ্দিন আউলিয়া হযরত আমির খসরু শাহ ওয়ালি কলমদার বাবার পবিত্র দরবারে ভক্তি শ্রদ্ধা চরণে জানাইলাম নাসিরউদ্দিন চেরাগী দাতা গঞ্জ শেখর অসংখ্য ওলিয়া উলিয়া যে যেখানে করছে এই অবস্থান সিলেটে ঘুমাইয়া আছেন 360 আউলিয়ার সর্দার হযরত শাহজালাল বর্তমান শাহজালাল বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন সাপুরান বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন নেত্রকোনায় শাহ সুলতান রংপুরেতে শাহ কেরামত জামালতপুরে জামালউদ্দিন শাহ খুলনাবাগের হাতে দয়াল বাবা খান জাহান আলী মিরপুরেতে ঘুমায় আছেন দয়াল বাবা শাহ আলী হাইকোর্টে শরফুদ্দিন চিশতি গুলিস্তানে গুলাব শাহ বাবা বামবাজারে বাহাশা জেলখানাতে মাকুশা বাবা করছে অবস্থা গুলবদনে খাজা মাওলানা ইলিয়াস শাহ বাবার পবিত্র দরবারে ভক্তি চুম্বন চরণে জানাইলাম বন্ধু শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম করি নিবেদন আফাজউদ্দিন শাহ বাবার পাক দরবারে ভক্তি সালাম জানাইলাম এখন পীরে কামেল শাহ সুফি হযরত হানিফ শাহ বাবার পাক দরবারে ভক্তি শ্রদ্ধা করি নিবেদন এই দরবারের প্রতিনিধি আছেন ফিরোজ শাহ তার কাছে ভক্তি সালাম জানাইলাম এখন অসংখ্য ওলিয়া উলিয়ার ভক্ত প্রেমিক আশিকান সবাই আছেন মুমিন মুসলমান ওরে মুসলমানদের জানাইলাম হিন্দুদেরকে আদাব আর প্রণাম পাশের শিল্পী বাবু আমার বন্ধু সুনীল কর্মকার তার প্রতি শ্রদ্ধা চিত্তে ভালোবাসা রাখিলাম এইবার ঢাকা জেলার অধিবাসী আমার বামুন সুর হয় গ্রাম পোস্টই অফিস আটির বাজার পিতায় আমার কবির দেওয়ান দাদা গুরু মালিক দেওয়ান ওই চরণে হইয়া গোলাম ভক্তি করি তার দরবারের পরেই ছোট দাদা গুরু খালেক দেওয়ান ভক্তি জানাই না তো শিরে দেওয়ান বংশের প্রাণ পুরুষ সাহসুপি হযরত দেওয়ান আলেপ চাংসা ওরফে আলফু দেওয়ান আমি অধীনের ওই অধীন হইয়া বাধ্যবের দরবারে ভক্তি শ্রদ্ধা দরবারে জানাইলাম সভা করে বসবেন যত পাগল সাধুগুরু বৈষ্ণব মুমিন মুসলমান সকলের প্রতি ভক্তি সহকারে আমি রাখিলাম সালাম বাদামালা ভাই আপনি সবার মধ্যে থাকেন বসিয়া গান বাজনার পরিবেশ নষ্ট করবেন না এই কথাটা প্রথম আসলে রাখিয়া দুইজনে গাইব আজকে বাউল তত্ত্ব নিয়া গান নবুয়তের বেলায়েতের পালা সবাই বর্তন কইরা যান ভাগ্য চক্রে পালাই এবার গেছে ঘুরিয়া নবী তত্ত্ব গাইবে সুনীল কর্মকার আরিফ দেওয়ান গাবে বেলায়েতের পক্ষ লইয়া তাই প্রথমবারে সবার মধ্যে থাকবে জিজ্ঞাসন ওরে সুন্দর কইরা জবাব দিবে ভাবুকের নন্দন রে ভাবুকের নন্দন রে ভাবুকের নন্দন
মারামারি যখন করতে হইব আর দিক পাচ্ছে লাভ নাই, শুরু থেকে লাগাই দি নাকি? হ্যাঁ, আগে কি বাবায় না আগে পোলায়? আগে বাবায়, তারপরে পোলায়। এই কথায় আপনারা খুশি কেমন কেমন হয়েছেন জানি না, কিন্তু আমার সুনীল বাবু খুশি হয়েছে। তার পক্ষে আবার যদি কথা যায়, হ্যাঁ খুব খুশি হয়। তো বাবারে যে বাপ দেখান যায়, এটা তো কায়দা আছে, বাপেরও বাপ দেখান যায়। আগে হইল নবুয়ত, তারপরে হইল বিলায়েত। তাইলে নবুয়তের পক্ষে যে গাইব, হ্যাঁ তো খুশি হইব। এটা খুশির কামটা আগে সারিয়ে, কোন জায়গাতে বেজার হইতে হয় এই কামটা আগে করে দাও। আমার প্রথম প্রশ্ন, 1,24,000 পয়গাম্বর, তার মধ্যে 313 জন নবী। আখেরি নবী একাইনে নামদারে তাজেদারে মদিনা হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল থেকে সোমবার শুভে সাদেকের সময় পিতা আব্দুল্লাহর ওরসতে মা আমেনার উদর থেকে পবিত্র মক্কা নগরীতে প্রকাশ পাইবে। তাহলে বোঝা যায় নবুয়ত আগেও ছিল। 570 খ্রিস্টাব্দে দয়াল নবী পৃথিবীতে আসলেন নবুয়ত নিয়ে। সেই নবীর 63 বছর মানব জীবনের পরিসমাপ্তি ঘটে গেল, এবার এলো বেলায়েতের যুগ। আমি জানতে চাই, এই নবুয়তের যুগেও বেলায়েতের পীর ছিল? তাইলে বাপের উপরে বাপ আচ্ছা, হেন্দাই বলা শুরু করলাম। আমি জানতে চাই, কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর একজন নবীকে, নবুয়তের নবীকে, একজন বেলায়েতের বাদশার কাছে তিনি খোদা প্রাপ্ত এলেম শিক্ষা করার জন্য আল্লাহ নিজেই পাঠিয়েছেন, তার সাক্ষী পবিত্র কোরআন। আমি জানতে চাই, সেই নবুয়তের আমলে পীরটা ছিল কে, তার নাম ছিল, এবং কোন কারণে নবুয়তের নবী হইয়া বেলায়েতের বাদশার কাছে শরণাপন্ন হইলেন। তাইলে আমার পালাটা আমি ঠিক রাখবো, আপনার পালাটাই আপনার মন চাইলে আপনি বড় করতে পারেন, নাইলে আপনি যা মন চাই তা করবেন, আমার কোনো। প্রথম পরে লাগছে গান, আজকে ছাড়া ছাড়ি নাই, 500 দিন গত হয়েছে আমার সুনীল ভাইয়ের দেখা শোনা নাই। বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, বহুদিন পরে পাইয়াছি আসরে, মনের ক্ষুধায় আসতে মিটাবে দয়াময়। দুবাইয়ে ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাইয়ে ভাসাইতে পারো যদি দয়া হয়। আরে তুমি গানে তুমি গানে তুমি গয়ে ময় দয়া, তুমি গানে তুমি গানে তুমি গয়ে ময়। দুবাইয়ে ভাসাইতে পারো যদি দয়া হয়, দুবাইয়ে ভাসাইতে পারো যদি দয়া হয়। এই বাবারা, তোমরা আনন্দ করো, কিন্তু অনেক মুরব্বীরা তো তোমাদের পিছনে বসে আছে। বাবা আদব না দেখাইতে পারলে যেন কোনো কর্মকাণ্ডে বেয়াদবি চাইতে পারবি না হয়, তোমরা আমার বাবা ধ্বংস না। এই বাবা, এই বাপ, এই বাপ, এই বাপ, হ্যাঁ এই আমি যদি একটু খোঁচা দেই, তাই তোমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি খোঁচা দেবো না, তোমরা ভদ্র হয়ে বসো। সুন্দর। জনাব হোসেন ভাই এই গানে সন্তুষ্ট হয়ে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। বিশেষ করে বাউল গান যারা গাওয়ায়, আমি সেই কমিটির প্রতি শ্রদ্ধা রেখে বলবো, যে সমস্ত গায়করা এই হাজার হাজার বছরে ঐতিহ্যকে নষ্ট করে ধূলিসাৎ করে উলঙ্গ করে ফেলেছে, সেই সমস্ত গায়কদেরকে আপনারা গান গাওয়া থেকে বিরত রাখবেন। যদি তরিকাকে ঠিক রাখতে হয়, যদি পীরের ঘর ঠিক রাখবেন, এই কথাটা বলে দিলাম। আমাদের ফেসবুকে এখন সব আমরা দেখতে পাই কে কি করে। যারা এই হাজার বছরে আধ্যাত্মিক জগৎ, সুফিবাদের জগৎকে প্রশ্নবিদ্ধ করছে, নষ্ট করছে, ওই সমস্ত গায়কদের নাম না শুনে গান না গাওয়া, কুত্তা দিয়া দান পাড়াইবেন তাতেও বালা। ওই সমস্ত মানুষের সঙ্গ না করে কুকুর নিয়ে ঘুমিয়ে থাকাও ভালো, তার বিষয় আসছে পবিত্র কোরআন। কিছু কিছু মানব রূপী মানুষের কাছ থেকেও কুকুরের অনেক মর্যাদা এবং শ্রেষ্ঠতা অনেক উপর। তো সে বিধায় আমি আহ্বান করবো, আপনারা ভেড়া বেঁধে দিয়ে ছাগল দেওয়ার দান পাড়াইবার চেষ্টা করেন না, তাতে বাউল গানের 12টা বাজে গেছে। এই আহ্বানটা রাখলাম। সুনীল কর্মকারও গান ছাড়বো, আমরাও এই 2-4 দিনের মধ্যে গান ছাইরাও দিতে পারি, ঠিক নাই? গানের অবস্থা ভালো না, গাল উলঙ্গ হয়ে গেছে। যে কোনো সময় অধ্যাদেশ জারি হয়ে যাবে,
এই বাউল গান কতিপয় কিছু গায়ক গায়িকার কারণে আজকে হাজার বৎসরের পবিত্র জগৎ নষ্ট যারা করেছেন, তাদেরকে যদি আপনারা বয়কট না করেন তাহলে এই বাউল গানকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। এই কথাটা বলে রাখলাম। গতকালকেও হাইকোর্টে রিট হওয়ার কথা ছিল, সেখানে আমি হাত দিয়ে থামিয়েছি। এই কাজটি করতে গেলে 2-4 জনের জন্য হাজার হাজার বাউল অনাহারে মরবে, অন্নবিহীন হয়ে মরবে, বিনা চিকিৎসায় মারা যাবে। আপনারা এই কাজটি করবেন না। গতকালকে রিট হওয়ার কথা ছিল, আমি তথ্যটি দিয়ে রাখলাম। যে সমস্ত বাউলরা এই বাউল জগৎকে, পবিত্র জগৎকে প্রশ্নবিদ্ধ করেছেন, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবেন, এখন থেকে আজকে রাত্রে থেকে আপনারা সঠিক পর্যায়ে যদি না চলেন তাহলে আপনাদেরকে অচিরেই সেই প্রশ্নের সম্মুখীন করে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটা বলে রাখলাম। তোমার আসন তোমারই বসা, তোমার আসন তোমারই বসা, ইসলাম চেতেছি অন্তরে আসো দয়া, ভক্তের বাসরে ডাকি কাতরে হানিম সাধু, আসো তুমি আজ ভক্তের বাসরে। তোমার আসন তোমার বসা, তোমার আসন তোমার বসা, পেতেছি অন্তরে এসো দয়া, ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া, ভক্তের বাসরে। ভক্তি ভক্তু যার আয়োজন, পাইতে শুধু তোমার চরণ, কাঙ্গালের এই নিবেদন বিদুষা করো হে গ্রহণ। ভক্তি ভক্তি যারাই কাঙ্গালে এই নিবেদন করো হে গ্রহণ। ভক্তি ভক্তু যার আয়োজন দয়া, পাইতে শুধু তোমার চরণ, কাঙ্গালেরই এই নিবেদন করো হে গ্রহণ। সুর সঙ্গীত মরায় সুর সঙ্গীত মরায় তোমাকে পাই, বাজারে এসো দয়া, ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া, ভক্তের বাসরে। এটা পারবে, ট্রাম্পেট পারবে। পারবে না। ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়া, ভক্তের বাসরে। ফুল ফল গঙ্গারি জল, ওরে দয়াল ফুল ফল গঙ্গারি জল, এই সমস্ত তোমার সকল, আমার বলতে তুমি সকল শুধু আছে চোখের জল। আমার হানিফ রে, আমার ইলিয়াস রে, দয়াল দয়াল রে আমার
সমস্ত তোমার সকল, আমার বলতে তুমি সভ্য, আমার দয়াল আছে চোখের জল। আমার দেহ বলি কইরা কবা, দেহবন কইরা কবা, ও আমার দেহ কইরা কবা, দয়াল ডাকি তোমায় কো রূপ সুরে আসো দয়াল, ভক্তের বাসরে ডাকি কাতরে আসো দয়াল, ভক্তের বাসরে তোমার সব তোমার বসন, তোমার সব তোমার বসন, অন্তরে দয়াল, ভক্তের বাসরে ডাকি কাতরে এসো দয়াল, ভক্তের বাসরে। আমার হানিফ সাদা দেবাজা বিন্দুর সাদে দয়াল রে, আধারে তেই আরতি মুন্সি, আধারে তেই আরতি জ্বালাইয়া নামের বাতি, তোমার তরে রাহিরে আমি তোমার নামের গীতি, আধারে কে আরতি জ্বালাইয়া নামের বাতি, তোমার তরে গাহি প্রেমের গীতি। আধারে বাধ্য এই আরতি হানিফ শাহ, তোমার নামে জ্বালাইয়া বাতি, ও বিন্দু শাহ তোমার নামে রাহিরে দয়াল আমার প্রেমের গীতি, দেওয়ান হারিফের এই মিনতি, এই মিনতি হারিফের এই মিনতি, হারিফ সায়ার দাও দেখা গো, এসো দয়াল, ওই ওই ভক্তের বাসরে ডাকি কাতরে আসো দয়াল, ভক্তের বাসরে তোমার আশা তোমার আশা তোমার বংশ, তোমার আসন তোমার ভাষণ বিদুষা, তোমার আসন তোমার ভাষণ সামনেতেছি, অন্তরে আসো দয়াল, ভক্তের বাসরে ডাকি কাতরে আসো দয়াল, ভক্তের বাসরে ডাকি কাতরে আসো দয়াল, ভক্তের বাসরে